আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপরিদিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি মেসেজ শেয়ার করতে চাই। সেটি হচ্ছে বিশেষভাবে মাহে রমাদান সম্পর্কিত একটি হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে 3257 নম্বর হাদিস, এবং এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়োজিত করেছেন। তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে আর রাইয়ান, এবং স্যার রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যিনারা প্রবেশ করবেন তিনারা হচ্ছেন সিয়ামকারী ব্যক্তি, তারা হচ্ছে রোজাদার ব্যক্তি। আমার বলার উদ্দেশ্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে এটাই বুঝিয়েছেন যে ব্যক্তিগুলো বিশেষভাবে সিয়াম পালন করে, রোজা রাখে, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত খাসভাবে জান্নাতের একটি দরজা, একটি গেট একটা নিয়োজিত করেছেন, সেটা হচ্ছে আর রাইয়ান। আর এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লা লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এবং সে গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র প্রবেশ করবে যিনারা রোজাদার, মানে রোজাদার ব্যতীত এই গেট দিয়ে কেউ প্রবেশ করবে না। তার মানে বোঝা গেল যারা বিশেষভাবে এই রমজান মাসে এবং আরো অন্যান্য মাসে যেগুলো নফিল রোজা রয়েছে, সিয়াম রয়েছে, সেগুলোর যদি সে গুরুত্ব দেয়, মহত্ব দেয় এবং সঠিকভাবে সে সেটাকে নিয়োজিত করে, আমলে পরিণত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য একটি খাসভাবে দরজার নাম উল্লেখিত করেছেন, সেটা হচ্ছে আর রাইয়ান। সুপরিদিনী ভাই, আমরা এই যে মাহে রমজান পেয়েছি, এই মাসে আমরা রমজানকে মানে রোজাকে আমরা সঠিকভাবে করার চেষ্টা করব, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে এই মাহে রমাদানে সঠিকভাবে সিয়াম পালন করার সাথে সাথে আরো অন্যান্য মাসে যেগুলো নফিল রোজা রয়েছে সেগুলো কায়েম করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।